আপনারা সবাই নীতিবান হন, ভালো রাখুন, ভালো থাকুন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের বিরুদ্ধে 2019-20 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়কার কিছু পুরনো, ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ সামনে এনে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। শুধুমাত্র সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে শরীফুল আলম সাহেবকে খাটো করার জন্য, তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্যই এরকম বিভ্রান্তিকর, বানোয়াট, মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। আগামী দিনে যদি এই সংবাদ পরিবেশনের জন্য দুঃখ প্রকাশ না করা হয়, তাহলে আমরা দলীয়ভাবে দলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক প্রচারণা চালানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজ থেকে সমন্বিতভাবে এ প্রচারণা পরিচালিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। 2019 সালের যে ঘটনাটি কেন্দ্র করে যে নিউজটি এখন আবারও করা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার সুনামকে নষ্ট করার জন্য যে অপচেষ্টার জন্য যে নিউজটি করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি কিশোরগঞ্জবাসী। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত রপ্তানির আড়ালে অর্থ পাচার শীর্ষক প্রতিবেদনে তাকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। তিনি বলেন, তিনি ওই প্রতিষ্ঠানের এমডি নন এবং অতীতেও কখনো এই দায়িত্ব পালন করেননি। শরীফুল আলম জানান, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসাবে তার সম্পৃক্ততা থাকলেও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অর্থ পাচারের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে তিনি সংশ্লিষ্ট পত্রিকাকে একই গুরুত্বে তথ্য সংশোধন এবং সংশোধনী প্রকাশের আহ্বান জানান। 2019 এবং 21 সালের যে এই নিউজটাই আবার ষড়যন্ত্রকারী তার সম্মান হীন করার জন্যই আসলে মূলত এইগুলা করা। আসলে যদি ওই সময় এই ঘটনা যদি সত্যতা পাইতো, তাহলে কোনি আছে নাকি এই শরীফুল আলমের ব্যক্তিকে ছাড় দিত, তাকে ছাড় দিত না। আমরা কিশোরগঞ্জ জেলা ছাত্রদল এই মিথ্যা এবং এই ষড়যন্ত্রমূলক নিউজের তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে শরীফুল আলম একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন। বিএনপির রাজনীতিতে তার ত্যাগ ও অবদান উল্লেখযোগ্য বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। আমরা এই 17 বছর ঘরেই থাকতে পারি নাই। নির্বাচন করতে গিয়ে যার পা ভেঙে দিয়েছে, উনি আবার এই অসৎ ব্যবসার সাথে জড়িত হবে, এদিকে আদৌ চিন্তা করা যায়? এই এমন মিথ্যা বানাটো কথা বললে এটাও মানে সারা কিশোরগঞ্জবাসী ঘৃণার চোখে দেখবে। কিশোরগঞ্জের মানুষ ঘৃণা করে, থুতু দেয়, ঘৃণা করে। তবে সম্প্রতি তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সামনে এনে রাজনৈতিকভাবে তাকে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।